কাম ব্যাক টু মাই চ্যানেল ডাব্লিউবি অ্যাসপিরেন্টস। তোমাদের জন্য নিয়ে এসেছি এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2024-25 থেকে 927 পেজের ম্যাথমেটিক্সের এমসিকিউ। তোমাদের জন্য আমি উত্তরগুলো পিডিএফ আকারে দিয়ে দেবো এবং অনুরোধ করবো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য, কারণ ভিডিওর মাঝেই পিডিএফ এর পাসওয়ার্ড দেওয়া থাকবে। তো সবাই দেখে থাকো ডাব্লিউবি অ্যাসপিরেন্টস। আমাদের 1 নম্বরে দিয়েছে বি হলো এ এর সরল সুদ এবং সি হলো বি এর সরল সুদ। দুটি ক্ষেত্রে সময় ও সুদের হার একই হলে প্রদত্ত কোন সম্পর্কটি সঠিক আমাদের জানতে চেয়েছে। তাহলে আমরা লিখে নিলাম উভয় ক্ষেত্রে সময় টি বছর সুদের হার আর। তাহলে দেখো বি হলো এ এর সরল সুদ, তার মানে বি হচ্ছে সুদ আর এ হচ্ছে আসল। তাহলে কি লিখবো, যখন আসল এ, তখন কি লিখবো আমরা, যে সুদ, অর্থাৎ বি ইকুয়ালস টু এ ইন্টু আর টি বাই 100। তাহলে কোনাকুনি গুণ করলে আমরা কি পাচ্ছি, এ আর টি ইকুয়ালস টু পাচ্ছি যে বি ইন্টু 100। তাহলে বা আর টি ইকুয়ালস টু পাচ্ছি আমরা যে বি ইন্টু 100 বাই পাচ্ছি আমরা যে এ। তাহলে একইভাবে আমরা কি লিখবো, যে যখন বি আসল, তাহলে বি যখন আসল তখন সি হচ্ছে সুদ। তাহলে বলা যায় যে সি ইকুয়ালস টু পাচ্ছি কত, যে বি আর টি বাই কত পাচ্ছি আমরা 100। তাহলে কোনাকুনি গুণ করলে কি পাবো, যে 100 সি ইকুয়ালস টু বি আর টি। তাহলে বা আর টি ইকুয়ালস টু পাচ্ছি আমরা যে 100 সি বাই কত পাচ্ছি আমরা, বি পাচ্ছি। তাহলে দেখো উপরেরটার নাম দেবো 1 নং সমীকরণ আর দ্বিতীয়টার নাম দেবো আমরা 2 নং সমীকরণ। তাহলে 1 ও 2 তুলনা করে আমরা লিখতে পারি দুটোর মান সমান আছে। তাহলে কি লিখবো, যে সুতরাং বি ইন্টু 100 বাই এ ইকুয়ালস টু পাচ্ছি 100 সি বাই বি পাচ্ছি। তাহলে উপরের উভয় পাশ থেকে আমাদের 100 বাদ গেলে কি পড়ে থাকে, যে বা বলা যায় যে বি বাই এ ইকুয়ালস টু পাচ্ছি সি বাই বি। তাহলে বলতে পারি যে বা বি স্কোয়ার ইকুয়ালস টু কি পাচ্ছি আমরা, এসি। এক্ষেত্রে আমাদের সঠিক অপশন কি আসবে, দেখো এক্ষেত্রে আমাদের সঠিক অপশন পাচ্ছি আমরা যে অপশন এ, বি স্কোয়ার ইকুয়ালস টু এসি। এটা দিয়েছে x সমানুপাতিক 1/y এবং y সমানুপাতিক 1/z হলে যে কোন সম্পর্কটা সঠিক সেটা আমাদের বের করতে দিয়েছে। তাহলে আমরা লিখে নেব x সমানুপাতিক 1/y বা x ইকুয়াল টু কি পাচ্ছি, যে k1/y। আর এটাকে কি বলা যায়, যে বা y ইকুয়ালস টু পাচ্ছি কি আমরা, যে k2/z। সাইডে কি লিখে নেব, যে k1 ও k2 অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এই প্রথম যে ইকুয়েশনটা পেয়েছি সেখান থেকে আমরা কি কোনাকুনি গুণ করলে পাবো যে xy ইকুয়ালস টু k1 বা y ইকুয়ালস টু পাচ্ছি যে k1/x। তাহলে এই y এর মানটা আমরা এই পাশে বসাবো। তাহলে y এর মানটা যদি এখানে বসাই তাহলে কি পাচ্ছি, যে বা k1/x ইকুয়ালস টু k2/z। কোনাকুনি গুণ করলে কি পাবো, যে বা x ইন্টু k2 ইকুয়ালস টু k1 ইন্টু z। তাহলে কি বলতে পারি, যে বা x/z ইকুয়াল টু k1/k2। তাহলে বলতে পারি যে বা x/z ইকুয়ালস টু ধ্রুবক। তাহলে কি বলা যায়, যে বা x সমানুপাতিক কি পাবো আমরা, z পাবো। এক্ষেত্রে যে অপশনগুলো দেওয়া আছে আমরা পাচ্ছি যে সঠিক অপশন আমাদের এক্ষেত্রে সি, x সমানুপাতিক z। আমাদের তিনটা দিয়েছে ত্রিভুজ এবিসি এর পরিবৃত্তর কেন্দ্র ও এ এবং বিসি কেন্দ্রের বিপরীত পাশে অবস্থিত কোণ বিওসি 120 ডিগ্রি হলে অ্যাঙ্গেল বিএসি এর মান আমাদেরকে বের করতে দিয়েছে। দেখো আমরা একটা ছবি এঁকে নিলাম, যে ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র ও আর অ্যাঙ্গেল আমাদের বিওসি দিয়েছে কত, 120 ডিগ্রি।
আর বের করতে দিয়েছি আমাদের অ্যাঙ্গেল বিএসি। তাহলে আমরা কি বলতে পারি যে অ্যাঙ্গেল বিওসি ইকুয়াল টু 2 ইন্টু অ্যাঙ্গেল বিএসি। কারণ কি, যে কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ। সাইডে আমরা লিখে নেব যে কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ। তাহলে আমরা কি বলতে পারি, আমরা বিওসির ভ্যালু বসালে কত পাচ্ছি যে 120 ডিগ্রি ইকুয়ালস টু পাচ্ছি 2 ইন্টু অ্যাঙ্গেল বিএসি। তাহলে কি বলা যায় যে বা অ্যাঙ্গেল 2 বিএসি ইকুয়ালস টু 120 ডিগ্রি বা অ্যাঙ্গেল বিএসি ইকুয়ালস টু পাচ্ছি 120 ডিগ্রি বাই 2, কাটলে কত পাচ্ছি যে আমরা 60 ডিগ্রি। তাহলে আমাদের অ্যাঙ্গেল বিএসির ভ্যালু কত বেরোলো যে 60 ডিগ্রি। এক্ষেত্রে আমাদের সঠিক অপশন পাচ্ছি আমরা অপশন এ 60 ডিগ্রি। আমাদের চারেরটা একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য r/2 একক এবং তির্যক উচ্চতা 12 একক হলে সমতলের ক্ষেত্রফল কত বের করতে দিয়েছে। তাহলে আমরা শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য r/2 একক লিখলাম, তির্যক উচ্চতা 12 একক, সমতলের ক্ষেত্রফল কি জানি। তাহলে এখানে rটাকে আমরা লিখবো r/2 আর ব্র্যাকেটে কি লিখবো তাহলে যে 2l প্লাস কত r/2। 12 কেন লিখলাম, কারণ এখানে আমাদের তির্যক উচ্চতা 12 বলা আছে, এত বর্গ একক। আগে ভেতরে নিয়ে গেলে কি পাচ্ছি, দেখো বাইরেই আসবে আমাদের পাই আর ভেতরে ঢুকলে কি পাচ্ছি 12 ইন্টু হাফ প্লাস r/2 ইন্টু কত 1/2, এত বর্গ একক। তাহলে পাচ্ছি পাই আর, দেখো আমাদের 2 কেটে গেলে কি পড়ে থাকে শুধু l, প্লাস কত পাচ্ছি যে r/4, এত বর্গ একক। এক্ষেত্রে আমাদের সঠিক অপশন পাচ্ছি অপশন বি, পাই আর ব্র্যাকেটে l প্লাস r/4 বর্গ একক। আমাদের পাঁচেরটা দিয়েছে 3x ইকুয়াল টু কোসেক আলফা এবং 3/x ইকুয়াল টু কট আলফা হলে 3 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ারের ভ্যালু আমাদের বের করতে দিয়েছে। 3x ইকুয়াল টু কোসেক আলফার সমীকরণটার নাম দেব 1 নম্বর, আর 3/x ইকুয়াল টু এর নাম দেব যে 2 নম্বর। তাহলে এবার আমরা কি করব যে 1 স্কোয়ার মাইনাস 2 নং সমীকরণের স্কোয়ার করে পাই। তাহলে কি বলতে পারি যে 3x এর হোল স্কোয়ার মাইনাস 3/x তার স্কোয়ার ইকুয়ালস টু পাচ্ছি যে কোসেক স্কোয়ার আলফা মাইনাস কট স্কোয়ার আলফা। তাহলে এখানে পাচ্ছি যে আমরা 9x স্কোয়ার মাইনাস 9/x স্কোয়ার ইকুয়ালস টু পাচ্ছি কত 1, কারণ আমরা জানি যে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, তাই এখানে 1 বসলো। এবার আমরা 9 কমন নেব, 9 কমন নিলে কি পাচ্ছি যে x স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার ইকুয়ালস টু কত 1। যেহেতু আমাদেরকে বের করতে দিয়েছে 3 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ারের ভ্যালু, তাই আমরা এখানে কি লিখতে পারি যে 3 ইন্টু 3 লিখবো 9কে, তারপর কি পাচ্ছি ইন্টু দি এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার ইকুয়ালস টু 1। তাহলে বা 3 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার ইকুয়ালস টু কি পাচ্ছি আমরা যে 1/3। এক্ষেত্রে আমাদের যে সঠিক অপশন পাচ্ছি কত যে অপশন সি 1/3। আমাদের 6টা দিয়েছে 6 7x 8y 14 এর গড় 9 হলে নিচের কোন সম্পর্কটি সঠিক আমরা বের করব। তাহলে আমরা বলতে পারি যে প্রশ্ন মতে 6 প্লাস 7 প্লাস x প্লাস 8 প্লাস y প্লাস 14 বাই কত পাচ্ছি 6 ইকুয়াল টু 9। তাহলে এবার আমরা উপরে কি যোগ করে পাই সেটা লিখব। দেখো উপরে পাচ্ছি কত 13 8 21 শুধু 35, তাহলে উপরে পাচ্ছি 35 প্লাস এক্স প্লাস ওয়াই বাই 6 ইকুয়ালস টু কত 9। তাহলে এবার কি লেখা যায় যে বা 35 প্লাস এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কত 9 ইন্টু 6 করলে 54, বা এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু পাচ্ছি 54 মাইনাস 35। তাহলে কি আসছে যে বা এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু কত পাচ্ছি যে 19। এক্ষেত্রে আমাদের সঠিক অপশন পাচ্ছি অপশন বি এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 19।
ডিয়ার স্টুডেন্টস, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করবে। চ্যানেলটি যারা নতুন এখনও সাবস্ক্রাইব করেনি তাদের অনুরোধ করবে এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।